আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কওমি একাডেমি সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আমার প্রথম পার্ট। তো প্রথমে সফটওয়্যার নেওয়ার পরে সফটওয়্যারের সেটিংগুলো ঠিক করতে হবে। তো সেটিংগুলো ঠিক করার জন্য আমরা সর্বপ্রথম অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একাডেমিক সেটআপ বালিকা আর ইউজার সেটআপ তিনটি অপশন আছে। তো আমার সফটওয়্যারের মধ্যে বালক বালিকা উভয় শাখাই একই সাথে ব্যবহার করা যায়। তো একাডেমিক সেটআপ বালক সেটিংটি আমি প্রথমে দেখছি। একাডেমিক সেটআপ বালকে জাস্ট ক্লিক করলাম। তারপরে হচ্ছে মাদ্রাসা প্রথমে আমার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলো পূরণ করব। এখান থেকে লোগো যাবতীয় তথ্য দিয়ে আমরা সংরক্ষণ দিব। তো এরপরে হচ্ছে পরের অপশনটি হচ্ছে বিভাগ। মাদ্রাসার বিভাগ আমাদের যদি নতুন কোনো বিভাগ তৈরি করার প্রয়োজন হয়, যেমন এখানে নুরানি বিভাগ আছে, আমরা চাচ্ছি শিশু দিতে চাচ্ছি। তো আমরা এখান থেকে মক্তব নাই, যেহেতু মক্তব দিয়ে এখানে সিরিয়াল নাম্বার দিলাম 4 আর 5 নম্বর দিয়ে সংরক্ষণ দিলে আমাদের নতুন একটি বিভাগ এখানে তৈরি হবে। আবার অনেক সময় আমাদের বন্ধ করে রাখার প্রয়োজন হয়। কিতাব বিভাগে যদি এখন কোনো ছাত্র না থাকে, তো সম্পাদনায় জাস্ট ক্লিক করলাম। করার পরে হচ্ছে আমি এখানে বন্ধ, জাস্ট সম্পাদনা এখানে ক্লিক করলাম, এটা বন্ধ হয়ে গেছে। তো আমি আবার চালু করে রাখছি। তারপরে হচ্ছে জামাত। তো জামাতের মধ্যে আমরা প্রথমে বিভাগ দিব। বিভাগের হচ্ছে জামাত দিব, যেমন তাকমিল। তারপরে কোঠা দেবো, যে কতজন ছাত্র আমরা তাকমিলে ভর্তি নেব, এখান থেকে কোঠা সেট করে দেওয়া যায়। তো নির্দিষ্ট পরিমাণে ছাত্র 50 দিলে 50 জন যে সময় ভর্তি হয়ে যাবে, এরপরে সফটওয়্যার আমাকে অ্যালার্ট দিবে যে কোঠা পূর্ণ হয়ে গেছে। আবার এখান থেকে যদি কোঠা বাড়ানো কমানোর প্রয়োজন হয়, যেমন সম্পাদনা এখানে কোঠা আছে হলে 100, আপনি কম বেশি করে নিতে পারবেন। এগুলো জাস্ট পূরণ করে এখানে সংরক্ষণ দিলেই নতুন একটি জামাত ক্রিয়েট হয়ে যাবে। আর সম্পাদনা করলে এখানে সম্পাদনা করা যাবে। যদি বন্ধ করতে চান এখান থেকে বন্ধ করতে পারবেন। তৃতীয় নম্বর হচ্ছে চতুর্থ নম্বর হলো ফরিক। এখানে ফরিক দেখতে পাচ্ছি। তো ফরিকটে বিষয়টা হচ্ছে সেকশন, গ্রুপ, অর্থাৎ নাজেরার হচ্ছে গ্রুপ হচ্ছে ক, খ অথবা 1, 2। আমরা মাদ্রাসায় ফরিকগুলো ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে পরীক্ষা, মাদ্রাসায় কয়টা পরীক্ষা নিব, এখানে মনে হয় 5টি নাম আছে, প্রথম, দ্বিতীয় বার্ষিক, মাসিক, বিভাগ, 5টি পরীক্ষা আমরা নিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের নাজেম নির্ধারণ করতে হবে। তো নাজেম নির্ধারণ করার ক্ষেত্রে হচ্ছে এখানে প্রথমে নাজেমের নাম, মোবাইল নাম্বার, সিরিয়াল, পজিশন। এই পজিশনটা হচ্ছে প্রধান নাজেম হবে নাকি সহকারী নাজেম। অনেক সময় 2-3 জন নাজেমে তালিমাত থাকেন, সেক্ষেত্রে এখানে প্রধান আর সহকারী এটা সিলেক্ট করে দিতে হবে। কারণ হচ্ছে ফরমের মধ্যে কারো নাম আগে আসবে, পরে আসবে, কে সই করলো, এইসব বিষয়াদি থাকে। এগুলো পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে দেখাবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে নাজেম সাহেবের একটি ছবি এখানে অ্যাড করে দিবেন এবং সিগনেচারটা অ্যাড করে দিবেন, সহকারী নাজেম। আচ্ছা, তারপর হচ্ছে মুহতামিমের বিষয়গুলো জাস্ট সেম, কিন্তু পজিশনের এখানে হচ্ছে সে মুহতামিম নাকি নায়েবে মুহতামিম। তো এটা এখান থেকে নির্ধারণ করে আপনি জাস্ট সাবমিট করে দিবেন। তো এখানে মৌলানা আনাস আহমদ সাহেব হচ্ছে মুহতামিম সহ, ওনাদের মনে হয় ওই নায়েবে মুহতামিম নাই। আচ্ছা, তারপর হচ্ছে হিসাব রক্ষকের বিষয়টা হচ্ছে হিসাব রক্ষকের ওই সেম সব কিছু পূরণ করবেন। করার পরে এখানে একটু ব্যতিক্রম হচ্ছে কি, হিসাব রক্ষকের এখানে আপনার ইউজারটা সেট করতে হবে। এই ইউজারটা সেট করলে এই ইউজারই আর এই হিসাব রক্ষকই আপনার রসিদের অথবা টাকা পয়সার সম্পাদনার পারমিশনগুলো দিতে পারবেন। তো জাস্ট এখান থেকে এগুলো নির্ধারণ করতে হবে। তারপরে হচ্ছে আয়ের খাত। মাদ্রাসায় যে আয়ের খাতগুলো আছে, ভর্তি ফি, ছাত্রদের থেকে খোরাকি, ছাত্রদের বেতন, তারপর হচ্ছে জাকাত, নির্মাণ, সদকা, এগুলো জাস্ট এখান থেকে আপনারা নির্ধারণ করতে পারবেন। তারপর হচ্ছে ব্যয়ের খাত, সেম একই জিনিস, কোন কোন খাতে আমাদের মাদ্রাসার ব্যয়গুলো হয়। তারপর হচ্ছে জেলা,
এই জেলাটা হলো আপনার নতুন যদি কোনো একটা জেলা অ্যাড হয় তাহলে এখানে 64টি জেলাই আছে। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে একটা অ্যাড করে নিতে পারবেন। তারপর অনেক সময় দেখা যায় যে বরিশাল জেলাটা তার সবচেয়ে বেশি ছাত্র আছে, তো আপনি বরিশাল জেলাটাকে আপনি উপরে রাখতে চাচ্ছেন আর ভোলা জেলাটাকে আপনি নিচে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে দিলেন 1 আর এখানে দিলেন 2 লেভেলটা। তো লেভেলটা ঠিক করার জন্য আমি যদি এখানে সংরক্ষণ দেই তাহলে বরিশালটা কিন্তু উপরে চলে আসছে। তো দেখা যাচ্ছে যে ভর্তি ফরমের মধ্যে আমরা যদি এখানে এখন যাই শিক্ষার্থী, তারপরে জেলা বরিশালটা কিন্তু উপরে চলে আসছে, এবং এটা একাধিক ব্যবহার হবে, যার কারণে এখানে আপনি লেভেলটা করে নিতে পারবেন। তারপরে থানাও সেম আগে পরে করে নিতে পারবেন, আর এখান থেকে নতুন থানা আপনি অ্যাডও করতে পারবেন। যদি গোপালগঞ্জ দেয়, গোপালগঞ্জের আন্ডারে যদি কোনো থানা থাকে তাহলে সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন। আমি সবগুলো থানা অ্যাড করছি, তারপর যদি কোনো মিস্টেক থাকে আপনি এটা পূর্ণ করতে পারবেন। আর এটা শিক্ষাবর্ষ। তো এখানে যে শিক্ষাবর্ষটা প্রত্যেক বছর কোন শিক্ষাবর্ষ থেকে কত সাল পর্যন্ত এটা চলবে, তো সেটা এখান থেকে সেট করে দিবেন। তো এখানে 25 চলতেছে এখন, যেহেতু বার্ষিক পরীক্ষা 25 হবে, 25 এখানে আছে। আর একটা ব্যাকআপ। এই ব্যাকআপটা আপনার বছরের শেষে সমস্ত ছাত্রের ব্যাকআপ আপনি নিতে পারবেন শিক্ষার্থীর তথ্য থেকে। তারপরে ফলাফলগুলো ব্যাকআপ নিতে পারবেন, তারপর হিসাবগুলো, এই 3টা বিষয় আপনি ব্যাকআপ নিতে পারবেন। তো আজকে আপাতত এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিওতে ইউজার সেটআপটা এখানে দেখাই দিব। ইউজার লিস্ট, পারমিশন, কোন বিষয়ে এখানে পারমিশন দেওয়া যাবে, কোন ইউজারকে কতটুকু পারমিশন দিব, নতুন ইউজার অ্যাড করার জন্য এটা দেখাই দেই। এখানে নতুন ইউজার অ্যাড করার জন্য ওটা অনলাইন, কে আজকে সারাদিনে লগ ইন করছে তার হিস্টোরিটা এখানে থাকবে। তারপরে পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। শিক্ষক ইউজার আইডি অ্যাড করা, অর্থাৎ আমরা নিগরান হিসেবেও আমরা করতে পারবো, অর্থাৎ ইউজার আমরা ঢুকাইতে পারবো। তো সেক্ষেত্রে বেশি সুবিধা আছে, সেটা আপনার তাকমিল জামাতের নিগরান যদি লগ ইন করে তাহলে তাকমিল জামাতের ছাত্রদের তথ্যগুলো সে দেখতে পাবে, তাদের খোরাকির টাকা বাকি আছে কিনা সেটা দেখতে পারবে, তাদের শুধুমাত্র সেই জামাতের রেজাল্টগুলো দেখতে পারবে। এ ধরনের কিছু ব্যতিক্রমী বিষয়গুলো সে শুধুমাত্র সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। তো তার দেখারও প্রয়োজন নাই, এবং বছর শেষে যদি রিপোর্ট লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে শুধু তার ছাত্রদের রিপোর্টটাই সে লিখতে পারবে। এরকম কিছু বিষয় এখানে আছে, পর্যায়ক্রমে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, ইনশাআল্লাহ পরবর্তী কোনো টিউটোরিয়ালে কথা হবে ইনশাআল্লাহ।